আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা এই একটি ভিডিও থেকে কোরিয়ান ভাষায় বাচ্চিমের সকল রুলস শিখব ইনশাআল্লাহ। শুরুতে আমরা দেখি বাচ্চিম বিষয়টা কি। আর কোরিয়ান ভাষায় যে স্ট্রাকচারটা দেখেছিলাম শব্দ গঠনের, সেটার এরকম ছিল যে ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ এর নিচে আরেকটা ব্যঞ্জনবর্ণ। তো এই যে নিচের এই অংশটা, এটাকে আমরা বাচ্চিম বলি। নিচের অংশটুকুকে আমরা বাচ্চিম বলি। এক কথায় আমরা মনে রাখবো যে ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হবে এবং এর নিচে ব্যঞ্জনবর্ণ থাকবে। তো নিচের এই অংশটুকুকে আমরা বাচ্চিম বলি। এখন এই বাচ্চিমেরই কিছু রুলস আমরা পড়ব। নাম্বার 1 রুলসটা এরকম ছিল, বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তাহলে সেই বাচ্চিমটি ইয়ংয়ের জায়গায় গিয়ে উচ্চারিত হবে। তাহলে কীরকম ছিল? বাচ্চিমের পর যে কোনো একটা বাচ্চিম, যে কোনো বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তাহলে সেই বাচ্চিমটি আর সেখানে থাকতে পারবে না। সেই বাচ্চিমটি চলে যাবে উপরে, অর্থাৎ ইয়ংয়ের কাছে, এবং ইয়ংয়ের কাছে গিয়ে সে উচ্চারিত হবে। তো মূলত শব্দটা আছে এরকম, কিন্তু আমাদেরকে কল্পনা করতে হবে যে এই শব্দটা, এই জিউতটা ইয়ংয়ের কাছে চলে গিয়ে নতুনভাবে উচ্চারিত হবে এবং তার গঠনটা হবে এরকম। জিউতটা ইয়ংয়ের কাছে চলে এসেছে, তখন তার গঠনটা হয়েছে এরকম। মূলত এইটা আমাদেরকে কল্পনা করতে হবে, কিন্তু শব্দ হিসেবে এইটাই থাকবে, কিন্তু এইটা আমাদেরকে কল্পনা করতে হবে। কেন আমরা এটা কল্পনা করব? কারণ এটা বাচ্চিমের রুলসটা হচ্ছে এরকম যে বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তাহলে সেই বাচ্চিমটি ইয়ংয়ের কাছে চলে যাবে এবং সেইখানে উচ্চারিত হবে। তাহলে এই জিউতটা যদি ইয়ংয়ের কাছে চলে যায়, তাহলে সেই শব্দটার ফরম্যাট কীরকম হয়? তাহলে শব্দটার ফরম্যাট এরকম হয়, কিন্তু এরকমটা আসলে শব্দে থাকবে না, এরকমটা আমাদেরকে কল্পনা করতে হবে। শব্দে থাকবে এরকম, আর আমাদেরকে কল্পনা করতে হবে এরকম। গত দৃষ্টিতে এটার উচ্চারণ আমাদের কাছে মনে হয় যে কি লেখা আছে, মা মাত আইও। আপাত দৃষ্টিতে এটার উচ্চারণ আমাদের কাছে মনে হয় যে এখানে লেখা আছে মাতাইও, কিন্তু প্রকৃতপক্ষে বাচ্চিমের রুলস অনুযায়ী বাচ্চিমের পরে ইয়ং থাকলে সেই বাচ্চিমটি ইয়ংয়ের কাছে চলে যাবে এবং সে সেইখানে উচ্চারিত হবে। তাহলে প্রকৃতপক্ষে আমাদের যে শব্দটা লেখা আছে এটার উচ্চারণ মা যাইও। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় এই শব্দটার উচ্চারণ হবে মাত আইও, কিন্তু প্রকৃতপক্ষে বাচ্চিমের রুলস অনুযায়ী এটার উচ্চারণ হবে মাজাইও। কিভাবে হইল? আমরা এটা মনে রাখবো যে বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তাহলে সেই বাচ্চিমটি ইয়ংয়ের কাছে চলে গিয়ে উচ্চারিত হবে। আশা করি বুঝেছেন। এরপরে আমরা 2 নম্বর রুলসটা দেখব। 2 নম্বর রুলসটা এরকম যে বাচ্চিম যদি 2টি থাকে, পরপর 2টি বাচ্চিম থাকবে এবং উপরে যদি একটা ইয়ং থাকে, তাহলে এই 2টার ভিতরে যে কোনো একটা বাচ্চিম ইয়ংয়ের কাছে যাবে। এখন কোন বাচ্চিমটা ইয়ংয়ের কাছে যাবে? যেটা ইয়ংয়ের কাছে রয়েছে সেটা ইয়ংয়ের কাছে গিয়ে উচ্চারিত হবে। তাহলে বাচ্চিমটার রুলসটা কীরকম হলো? যে বাচ্চিম যদি 2টা থাকে এবং তারপরে যদি ইয়ং থাকে, তাহলে ইয়ংয়ের কাছের বাচ্চিমটি ইয়ংয়ের কাছে গিয়ে উচ্চারিত হবে। তাহলে রুলসটা কীরকম ছিল? বাচ্চিম যদি 2টা থাকে এবং এরপরে যদি ইয়ং থাকে, তাহলে 2টা বাচ্চিমের ভিতরে ইয়ংয়ের কাছাকাছি যেই বাচ্চিমটা রয়েছে সেই বাচ্চিমটি ইয়ংয়ের কাছে গিয়ে উচ্চারিত হবে। তাহলে এই শব্দটার গঠন কীরকম হবে? শব্দটার গঠন হবে এরকম। শব্দ বা বাক্যে আমাদের এরকম থাকবে, কিন্তু আমাদেরকে এইরকম এটা কল্পনা করে নিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে এটার উচ্চারণ কি হবে? মালসা,
মালসা। রুলসটা কীরকম ছিল যে বাচ্ছিম যদি দুইটা থাকে এবং এরপরে যদি ইয়ং থাকে তাহলে দুইটা বাচ্ছিমের ভিতরে ইয়ংয়ের কাছের বাচ্ছিমটি ইয়ংয়ের কাছে গিয়ে উচ্চারিত হবে। তারপরের রুলসে আমরা যাই। 3 নম্বর রুলসটা হচ্ছে বাচ্ছিম যদি দুইটা থাকে এবং এরপরে যদি কোনো ইয়ং না থাকে আগেরটা কি ছিল, দুইটা বাচ্ছিম আছে এবং এর উপরে ইয়ং রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দুইটা বাচ্ছিম থাকবে কিন্তু উপরে কোনো ইয়ং থাকবে না। তার মানে কি, উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু উপরে যাওয়ার কোনো সুযোগ নাই আর আমাদের সবসময় নিচে যে কোনো একটা বাচ্ছিম উচ্চারিত হবে, সেহেতু এই দুইটার ভিতর থেকে একটা বাচ্ছিম এখন আমাদের বাদ যাবে। এখন আমরা কোনটাকে বাদ দিব? আমরা এটা মনে রাখবো যে দুইটা বাচ্ছিম যদি থাকে এবং এরপরে যদি কোনো ইয়ং না থাকে তাহলে ডান পাশের বাচ্ছিমটাকে আমরা বাদ দিয়ে পড়ব। তাহলে রুলসটা কি হলো? দুইটা বাচ্ছিম থাকবে এবং উপরে কোনো ইয়ং থাকবে না, অর্থাৎ উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আর নিচে যেহেতু দুইটা বাচ্ছিমের ভিতরে যে কোনো একটা উচ্চারিত হয়, সেহেতু একটা বাচ্ছিমকে আমাদের বাদ দিতে হবে। আর আমরা কোন বাচ্ছিমটি বাদ দিব? আমরা ডান পাশের বাচ্ছিমটাকে বাদ দিয়ে পড়ব। তাহলে এটার উচ্চারণ কীরকম হবে? এটার উচ্চারণ হবে মালদা, মালদা, মালদা। কীভাবে মালদা হলো? আমরা এই ডান পাশের বাচ্চিমটাকে যদি বাদ দিই তাহলে এর ফরম্যাটটা হয় এইরকম এবং যার উচ্চারণ হয় মালদা। আমি বারবার বলতেছি, শব্দ গঠনে বা বাক্য গঠনের শব্দগুলো এরকম থাকবে না, শব্দগুলো এরকমই থাকবে, কিন্তু আমাদেরকে এটা কল্পনা করে নিতে হবে। আমি বোঝার সুবিধার্থে এই পাশে আবার নতুন করে কল্পনায় যেরকম শব্দ গঠন হয় সেই শব্দগুলো আমি এখানে লিখেছি, কিন্তু এই সব শব্দ আমাদের শব্দ বা বাক্য গঠনে থাকবে না। শব্দ বা বাক্য গঠনে এগুলো থাকবে, এগুলো আমাদেরকে কল্পনা করে নিয়ে উচ্চারণ করতে হবে। এখন আমরা বাচ্চিমের রুলস 4 দেখব। 4 নাম্বারটার নিয়ম হচ্ছে এরকম যে বিউপের পরে যদি নিয়ন থাকে, বিউপের পরে যদি নিয়ন থাকে, শুধুমাত্র বিউপের পরে নিয়ন থাকলেই এই বিউপটাকে আমরা প উচ্চারণ না করে সেটাকে আমরা ম উচ্চারণ করব। তাহলে আপাত দৃষ্টিতে দেখুন এটা আমাদের কীরকম উচ্চারিত হচ্ছে, এটা আমাদেরকে এরকম, তো আপাত দৃষ্টিতে এটা আমাদের উচ্চারণ এরকম হয় যে ইপনেদা, ইপনেদা। কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী বিউপ যদি বাচ্চিম হিসেবে থাকে এবং এরপরে যদি নিয়ন থাকে, বিউপের পরে যদি নিয়ন থাকে তাহলে সেটাকে আমরা প না পড়ে ম পড়ব। তাহলে এটার উচ্চারণ আমাদের হবে ইমনেদা, ইমনেদা। ইমনেদা কেন হইল? বাচ্চিমের রুলস অনুযায়ী বিউপের পরে যদি নিয়ন থাকে তাহলে সেই বিউপটাকে আমরা প না পড়ে ম পড়ব। এটা বাচ্চিমের রুলস। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এখানে ইপনিদা লেখা আছে, কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী বিউপের পরে যদি নিয়ন থাকে তাহলে সেই বিউপটাকে আমরা প না পড়ে ম পড়ব। তাহলে উচ্চারণটা কীরকম হবে? ইমনিদা, ইমনিদা। তারপরটা আমরা দেখব নাম্বার 5। আমরা নাম্বার 5, 6 এবং 7 একসাথে পড়ব। কীভাবে পড়ব? আমরা 5, 6 এবং 7 এই 3টি বাচ্চিমকে একসাথে পড়ব। কীভাবে পড়ব? যে রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, এই 3টে যদি থাকে তাহলে লয়ল হবে, লয়ল হবে। কীভাবে লয়ল হবে? বাচ্চিম যদি রিয়ল থাকে এবং এর পরে যদি আবারও রিয়ল থাকে, অতএব রিয়ল রিয়ল যদি থাকে তাহলে আমাদের সেটার উচ্চারণ হবে লয়ল। এরপরে বাচ্চিম যদি রিয়ল থাকে এবং তারপরে যদি নিয়ন থাকে, তার মানে রিয়লের পরে যদি নিয়ন থাকে, রিয়ল নিয়ন, তাহলে আমাদের লয়ল উচ্চারিত হবে। পর বাচ্চিম নিয়নের পরে যদি রিয়ল থাকে, নিয়নের পরে যদি রিয়ল থাকে,
অর্থাৎ নিয়ন রিয়ল যদি হয় তাহলেও আমাদের লয়ল হবে। এভাবে পড়বেন, রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, লয়ল, লয়ল উচ্চারিত হবে। রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, এই তিনটা যদি থাকে তাহলে সেটা লয়ল উচ্চারিত হবে। এখন আমরা দেখব এখানে উচ্চারণটা আসলে কীরকম হচ্ছে। এটার উচ্চারণ হবে মাল্লা। মাল্লা, এই যে বলেছিলাম যে রিয়ল রিয়ল যদি থাকে তাহলে সেটা লয়লা উচ্চারিত হবে। ম আকারে মা, লয়লা আকারে লা, তাহলে কি হলো? মাল্লা। এর পরেরটাও হবে মাল্লা। কেন মাল্লা হলো? যে রিয়লের পরে যদি নিয়ন থাকে তাহলেও সেটা লয়লা উচ্চারিত হয়, তাহলে কি হবে? মাল্লা। তারপরে নিয়নের পরে যদি রিয়ল থাকে তাহলেও হবে লয়ল, এটাও হবে মাল্লা। মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে, দুইটা রিয়ল রয়েছে তার মানে দুইটা ল হবে। এটা আমরা মনে রাখবো, দুইটা রিয়ল রয়েছে তার মানে দুইটা কিছু হবে, আর দুইটা কি হবে? দুইটা ল হবে। আর তারপরে দুইটা হচ্ছে যে একটা আরেকটার উল্টা। শুরুতে রয়েছে রিয়ল নিয়ন এবং তারপরে রয়েছে নিয়ন রিয়ল। রিয়ল আগে তারপরে নিয়ন, তারপরেরটা নিয়ন আগে তারপরে রিয়ল, অর্থাৎ একটা আরেকটার উল্টো। এই দুইটার ক্ষেত্রে আমরা একটা মনে রাখবো, তাহলে পরেরটা এমনি মনে থাকবে। তো রিয়ল নিয়ন অথবা নিয়ন রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, এটার পরেও আমাদের লয়ল হয়। এভাবে মুখস্থ করবেন যে রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, লয়ল, লয়ল, রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, লয়ল উচ্চারিত হবে। এখন আমরা নাম্বার 8 রুলস দেখব। নাম্বার 8 রুলস খুবই সহজ। আমরা এক কথায় মনে রাখব, হিউজ যদি নিচে থাকে তাহলে হিউজ বাদ। হিউজ যদি নিচে থাকে তাহলে সেই হিউজ বাদ। হিউজ যদি নিচে থাকে সেই হিউজ বাদ, অর্থাৎ হিউতের উচ্চারণ হবে না। হিউজ যদি নিচে থাকে তাহলে সেই হিউতের উচ্চারণ হবে না। তাহলে এই শব্দটার উচ্চারণ আমাদের কি হবে? এই শব্দের উচ্চারণ হবে আমাদের অইও, অইও। কারণ হিউত নিচে রয়েছে, এই হিউতের উচ্চারণ আমাদের হবে না। সেমভাবে এটার উচ্চারণ আমাদের হবে মানাইও, মানাইও, মানাইও। কেননা এই নিউনটা আমাদের এই সেই বাচ্চার প্রথম রুলস, এই ইয়ংয়ের কাছে চলে যাবে, গিয়ে ওইখানে সে উচ্চারিত হবে এবং হিউত নিচে থাকার কারণে সেই হিউতটা আমাদের বাদ যাবে। সেমভাবে তার পরেরটা, এটার উচ্চারণ হবে ইলদা, ইলদা। কেন ইলদা হলো? ই রিয়ল নিচে রয়েছে, এই জন্য এটার শেষ অক্ষর উচ্চারিত হবে ইল, আর হিউত যেহেতু রয়েছে নিচে সেহেতু হিউত উচ্চারিত হবে না। এরপরে দা উচ্চারিত হবে আমাদের ইলদা। সুতরাং আমরা এক কথায় মনে রাখবো যে হিউত যদি কখনো বাচ্চিম হিসেবে নিচে বসে তখন তাহলে সেই হিউতটা বাদ দিয়ে আমরা শব্দটা উচ্চারণ করব। এক কথায় আমরা এভাবে মনে রাখবো। এখন আমরা পরবর্তীতে যাই, 9 নাম্বার। 9 নাম্বার বাচ্চিমের রুলসটা এরকম যে ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে, একমাত্র ইয়ংয়ের পরেই রিয়ল থাকতে হবে। ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে তাহলে সেই রিয়লটাকে আমরা র না পড়ে ন পড়ব। সেই রিয়লটাকে আমরা র না পড়ে ন পড়ব। একমাত্র ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে তাহলে সেই রিয়লটাকে আমরা র না পড়ে ন পড়ব। কেন পড়ব? এটা বাচ্চামের রুলস, তাই পড়ব। ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে তাহলে সেই রিয়লটাকে আমরা র না পড়ে ন পড়ব। তাহলে আপাত দৃষ্টিতে এটার উচ্চারণ আমাদের কীরকম আছে? মাংরি। কিন্তু বাচ্চামের রুলস অনুযায়ী আমরা জানি যে ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে তাহলে সেই রিয়লটাকে আমরা র না পড়ে ন পড়ব। তাহলে এটার উচ্চারণ কীরকম হবে? মাংনি, মাংনি। হওয়ার কথা ছিল মাংরি, কিন্তু হইল মাংনি। কেন হইল? ইয়ংয়ের পরে রিয়ল থাকলে সেটাকে আমরা র না পড়ে ন পড়ব, তাই। এখন আমরা
নাম্বার 10 বাচ্চিমটা পড়ব। 10 নম্বর বাচ্চিমটা আমাদের 3 নম্বর বাচ্চিমের বিপরীত। 3 নম্বর বাচ্চিমে আমরা কি পড়েছিলাম? যে বাচ্চিম যদি দুইটা থাকে তাহলে শেষের বাচ্চিমটা আমাদের বাদ যায়। 3 নম্বর বাচ্চিমটা আমরা কি পড়েছিলাম? যে বাচ্চিম যদি নিচে 2টা থাকে তাহলে শেষের বাচ্চিমটা আমাদের বাদ যাবে, শেষের বা ডান পাশের বাচ্চিমটা আমাদের বাদ যাবে। কিন্তু যখন বাচ্চিম হিসেবে রিয়ল গিয়ক এবং রিয়ল নিয়ম থাকবে, তখন বাচ্চিম হিসেবে আমাদের বাম পাশেরটা বাদ যাবে। তাহলে 3 নম্বরের রুলস ছিল যে 2টা বাচ্চিম যখন থাকবে তখন তার ডান পাশেরটা বাদ যাবে, কিন্তু বাচ্চিম হিসেবে যখন রিয়ল গিয়ক এবং রিয়ল নিয়ম থাকবে তখন সেটার বাম পাশের বাচ্চিমটা বাদ যাবে, অর্থাৎ রিয়লটা বাদ যাবে। তাহলে এখানে বাদটা যাবে রিয়ল এবং গিয়কটা থাকবে এখানে, এই পাশেও রিয়লটা বাদ যাবে এবং মিয়মটা থাকবে। শুধুমাত্র রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়মের ক্ষেত্রেই এই রুলসটা প্রযোজ্য। বাকি সবগুলার ক্ষেত্রে যদি নিচে 2টা বাচ্চিম থাকে তাহলে আমরা 3 নম্বর রুলসটাই ফলো করব। শুধুমাত্র এই রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম হিসেবে নিচে থাকে তাহলে আমরা রিয়লকে বাদ দিব, বাকি যেটা থাকবে সেটাকে আমরা উচ্চারিত করব। এতক্ষণ আমরা যে 10টা বাচ্চিম শিখলাম, এই 10টা বাচ্চিম এখন আমরা একসাথে পড়ব। শুরুতে প্রথমটা, বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সেই বাচ্চিমটা ইয়ংয়ের কাছে চলে যাবে। বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সেই বাচ্চিমটা ইয়ংয়ের কাছে চলে যাবে এবং ওখানে গিয়ে উচ্চারিত হবে। 2 নম্বরটা এরকম ছিল, বাচ্চিম যদি 2টি থাকে এবং এরপরে যদি একটা ইয়ং থাকে তাহলে ইয়ংয়ের কাছের বাচ্চিমটা ইয়ংয়ের কাছে গিয়ে উচ্চারিত হবে। 3 নম্বরটা এরকম ছিল, বাচ্চিম যদি 2টি থাকে এবং এরপরে যদি কোনো ইয়ং না থাকে তাহলে ডান পাশের বাচ্চিমটা আমাদের বাদ যাবে। 4 নম্বরটা এরকম ছিল, বিয়োগের পরে যদি নিয়ন থাকে তাহলে সেই বিয়োগটা আমরা প উচ্চারিত না করে ম উচ্চারিত করব। এরপরে রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন, নিয়ন রিয়ল, এগুলো যদি থাকে তাহলে সেটা লয়ল উচ্চারিত হবে। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, রিয়ল রিয়ল, রিয়ল নিয়ন এবং নিয়ন রিয়ল, এগুলো যদি থাকে তাহলে সেটা লয়ল উচ্চারিত হবে। এরপরে 6 নম্বর, হিউত নিচে বসলেই বাদ। হিউত নিচে বসলেই সেটাকে আমরা বাদ দিব, সেটা আমরা উচ্চারণ করব না। অর্থাৎ হিউত যদি বাচ্চিম হিসেবে নিচে বসে তাহলেই সেটা বাদ যাবে। তারপরটা এরকম ছিল, ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে, ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে তাহলে সেই রিয়লটাকে আমরা র উচ্চারিত না করে তাকে আমরা ন উচ্চারিত করব। তাহলে কি দাঁড়াইলো, ইয়ংয়ের পরে যদি রিয়ল থাকে তাহলে সেটিকে আমরা র উচ্চারিত না করে ন উচ্চারিত করব। এবং সর্বশেষ এরকম ছিল, রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম, রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম হিসেবে থাকে তাহলে আমরা রিয়লটাকে বাদ দিব। তাহলে কি দাঁড়াইলো, রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম হিসেবে থাকে তাহলে আমরা রিয়লকে বাদ দিয়ে উচ্চারিত করব। সবগুলো তাহলে এখন আরেকটু শর্ট করে পড়ার চেষ্টা করি। এভাবে বলবো যে বাচ্চিম একটা আছে এবং এরপরে ইয়ং আছে, তার মানে সেই বাচ্চিমটা উপরে চলে যাবে। আচ্ছা, বাচ্চিম 2টা রয়েছে আর উপরে ইয়ং রয়েছে, তাহলে যে কোনো একটা বাচ্চিম উপরে যাবে। কোন বাচ্চিমটা উপরে যাবে? ইয়ংয়ের কাছের বাচ্চিমটা উপরে যাবে। আচ্ছা, এরপরে 2টা বাচ্চিম রয়েছে, উপরে কোনো ইয়ং নেই, তাহলে যে কোনো একটা বাচ্চিম বাদ যাবে। কোনটা বাদ যাবে? ডান পাশের বাচ্চিমটা বাদ যাবে। আচ্ছা, বাচ্চিম হিসেবে বিয়োগ রয়েছে, এরপরে নিয়ন রয়েছে, তাহলে বিয়োগটা প উচ্চারিত না হয়ে ম উচ্চারিত হবে। এরপরে রিয়ল রিয়ল,
রিয়ল নিয়ন এবং নিয়ন রিয়ল এগুলো রয়েছে, তাহলে সেটা লয়লা উচ্চারিত হবে। ইউথ নিচে বসলে বাত, ইউথ বাচ্চিম হিসেবে নিচে বসলেই সেটা বাত। আচ্ছা, এখন ইয়ং এর পরে রিয়ল রয়েছে, তার মানে সেই রিয়লটা র উচ্চারিত না হয়ে ন উচ্চারিত হবে। লাস্ট নাম্বার, রিয়ল গেয়ক এবং রিয়ল মিয়ম রয়েছে, বাচ্চিম হিসেবে রিয়ল গেয়ক এবং রিয়ল মিয়ম রয়েছে, তার মানে কি রিয়লটা বাদ যাবে। এই ছিল আমাদের বাচ্চিমের পুরো একটা ক্লাস। আশা করি এই বাচ্চিমগুলো যদি আপনারা পারেন তাহলে কোরিয়ান ভাষা খুব সহজে সাবলীলভাবে এখন আপনারা পড়তে এবং বুঝতে পারবেন।